হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুইটি কুকিং চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডালিয়ার একটি রেসিপি। আমরা বাড়িতে সবাই কিন্তু ডালিয়া কম বেশি রান্না করে থাকি, কিন্তু বেবিদের জন্য ডালিয়া রান্নার পদ্ধতিটি কিন্তু একটু আলাদা। ডালিয়াতে থাকে প্রচুর পরিমাণের ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, যা বেবিদের ডেভেলপমেন্টের মাসেলদের অনেক বেশি হেল্প করে। বেবিদের যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে, সেটাকেও প্রিভেন্ট করতে ডালিয়া অনেক বেশি সাহায্য করে। তো চলুন বেবিদের জন্য ডালিয়া রান্নার পদ্ধতিটি দেখে নেওয়া যাক। তো ডালিয়ার এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি আলু, পেঁপে, গাজর, বাঁধাকপি, একটা কাঁচা লঙ্কা, টমেটো, আর নিয়ে নিয়েছি ডাল আর ডালিয়া। আপনারা এখানে মুগ ডালও ব্যবহার করতে পারেন, যেহেতু এখন আমার কাছে মুগ ডাল নেই, তো এইগুলো দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। ডালিয়া অল্প রান্না করলে অনেকটা পরিমাণের রান্না করা হয়, তো আমি এখানে 1 চা চামচই ডালিয়া নিয়েছি। ডালিয়া খাদ্যশস্যটি কিন্তু চালের মতো, বাট এটি গম থেকে তৈরি করা হয়। চালের মধ্যে থাকে শুধু কার্বোহাইড্রেট, আর ডালিয়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণের ফাইবার, যা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। দেখুন, যে ভেজিটেবলস গুলোর আমি নাম বলেছিলাম, সেগুলো আমি এবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেবি রান্না কিন্তু সবসময় ভিজিয়ে রান্না করা উচিত, তো আমি ডালিয়া এবং ডাল দুটোই ভিজিয়ে রেখেছি এগুলো বানানোর আগে। এটি আপনারা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। বড়দের জন্য ডালিয়া রান্না করলে কিন্তু ভেজানোর কোনো প্রয়োজন পড়ে না, বাট বেবিদের ডালিয়া রান্নার জন্য কিন্তু অবশ্যই ডালিয়া ভেজাতে রাখতে হবে। আপনারা কিন্তু কখনোই কাঁচা ডালিয়া বেবির খাবারে ইউজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু বেবিদের গ্যাসের সমস্যা হতে পারে এবং বেবিদের সেই খাবারটি হজম নাও হতে পারে। এরপর আমি একটা প্যান নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে ভেজিটেবলসগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে আমরা তেল ব্যবহার করেছি, আপনারা ঘি অ্যাড করতে পারেন। শুধু ঘি দিয়েও আপনারা এই রান্নাটি করতে পারেন, বাট বেবিরা ঘি অতটা সহ্য করতে পারবেন না, সেই জন্য একটু তেল দিয়ে রান্নাটা করাই ভালো। এবার আমি সবজিগুলোকে মিডিয়াম টু লো রেখে ভালোভাবে সবজিগুলো ভেজে নেব। এখানে আমরা পেঁয়াজও ইউজ করতে পারেন। এটা আমি হালকাভাবে ভেজে নেব। বেবির খাবারে কিন্তু কখনোই বেশি ভাজা হবে না, বেশি ভাজলে কিন্তু সবজির পুষ্টিগুণগুলো নষ্ট হয়ে যায়, তো আপনারা একটু অল্প মিডিয়ামেই ভাজবেন। এখানে আপনারা আদাও অ্যাড করতে পারেন। সবজিগুলো এবার আমার খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এখানে আমরা ভাজার টাইমে আদাও দিতে পারি। আদা কিন্তু সর্দি কাশি কমাতে অনেক বেশি সাহায্য করে। এবার আমি ভেজে রাখা চালটা ভেজে নেব। এখানে আমি আবারও 1 চা চামচ তেল দিয়ে ভালোভাবে চালটা ভেজে নিচ্ছি। অল্প টু মিডিয়ামে এটা ভেজে নিতে হবে। দেখবেন ভাজা হয়ে গেলে এটা আবার ঝুরঝুরে হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন, কিন্তু অল্প, বাচ্চার পক্ষে ঘি অতটা দেওয়া ভালো নয়। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণের ডাল, তো আমি ডালটাও ভিজে রেখেছিলাম। তো এই দেখুন, চালটা আমার খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি একটা পাত্রে জলটা গরম করতে দেব। এখানে আমি 3 কাপ পরিমাণের জল ইউজ করেছি, যেহেতু আমি এটা অল্পই রান্না করব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন।
বেবি রান্না কিন্তু সবসময় বয়েল ওয়াটারেই রান্নার চেষ্টা করবেন। এবার জলটাও ভালোভাবে ফুটে গেলে এবার আমি কেটে রাখা সবজিগুলো এবং ডাল চাল সব কিছু দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা ডালটা ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এবং ভেজে নেওয়া ডালিয়া। এবার আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি, যাতে খুবই সুন্দর একটা সেন্ট হয়। আমাদের ডালিয়ার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন, এটি দারুণ পুষ্টিকর একটি খাবার এবং বেবিদের পেট ভরা রাখতে কিন্তু অনেক বেশি সাহায্য করে। এই রেসিপিটি আপনারা আপনাদের বেবিকে সকালে লাঞ্চে এবং দুপুরে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।